আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফজরের নামাজ পড়ার পর আলহামদুলিল্লাহ সকালকের দৃশ্য খুব মনোমুগ্ধ করা। আপনারা যারা নামাজ পড়ছেন না, ফজরের সময় পড়ছেন না, ফজরের বাতাস খাইছেন না, ঠান্ডা বাতাস, রহমতের বাতাস, বুঝতে পারতেন না ফজরের বাতাসের নিয়ামত কত গুরুত্বপূর্ণ, যেটা শরীরের জন্য উপকারীও এবং রুহের জন্য উপকারীও। আমাদের শরীরের চাইতে রুহেরটা খুব বেশি দরকার, আমরা কিন্তু এটা বুঝি না। আমরা বুঝবো তখন কোন সময়, যখন আমাদের কথা, আমাদের খাবার দাবার, আমাদের নিঃশ্বাস সবগুলা বন্ধ হয়ে যাব, যখন আমরা এইরকম অবস্থানে তাহমু, এরকম অবস্থা যখন তাহমু, তখন আমরা গুরুত্ব বাড়াই দিব। এর আগে আমাদের কোনো গুরুত্ব থাকতো না। এই যখন চাই খবর দেওয়ার পরে অনেকের ভয় হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে বান্দা খবর দেওয়ার পরও যদি সে ভয় পায় না, তাহলে দুনিয়া তো তার শেষ, ফরাহালটা সে হারাই দিল। আসলে দুনিয়ার রাজত্ব তো অল্প কিছুদিন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কোরআন শরীফ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে দিব। প্রত্যেক প্রাণীরই আমি আল্লাহ মৃত্যু দিব। আমরা মনে করি জীবনটা গুছাই, ডেভেলপ হই, সব দ্বারা পর্যায়ে গেলে আমরা নামাজ পড়মু ইত্যাদি। কিন্তু আসলে রে ভাই, বন্ধুরা, সমাজেরা হেলায় খাটাইরা, আসলে সমাজে কত গুরুত্বপূর্ণ তখন বুঝবা যখন মালাকুল মত সামনে আইব, তখন আর সময় থাকতো না, আর সুযোগ থাকতো না। আমরা আসলে আল্লাহর দেওয়া নিয়ামত হারাইলাম। আমরা অনেক মনে করি 25-27 বছর হইলে মনে করি এটা একটা বয়স হয়েছে না, উপযুক্ত হয়েছি না নামাজের লাগে, আরও উপযুক্ত সময় দরকার নামাজের। আসলে রে ভাই, বন্ধু হল এই সময়টাই উপযুক্ত। আমাদের কাছে মনে হয় না আমরা উপযুক্ত সময়ে আছি, কিন্তু এটাই উপযুক্ত সময়। এই মালহামার যুগে, ফেতনার যুগে এই সময়টাই তোমার লাগে বেস্ট সময়। কারণ এরপরে বৃদ্ধা অবস্থায় তো আপনি এখন বর্তমানে যে সিচুয়েশন, স্ট্রোকের হার বেশি বাড়ছে, বিভিন্ন ইত্যাদি রোগের হার খুব বেশি। আমি মনে করি 30 বছর পারাই গেলে মনে হয় না আমাদের এই যুগের মানুষরা চিন্তা করতে পারবো তার হাত দ্বারা। কারণ এই যুগের মালহামে আমরা দৌড়ে নিব, ফেতনায় আমরা দৌড়ে নিব, অসুস্থতে আমরা এগিয়ে নিব। তাই যারা আমরা সময়ের অবহেলা করলাম, সময়টা গুরুত্ব দিলাম না, আর দেরি করবা না, আল্লাহর ইবাদতে লাগি যাও। আল্লাহ কইরা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি কোন কোন নিয়ামতে আমার অস্বীকার করবা? অস্বীকার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটা নিয়ামতের প্রত্যেকটা হিসাবে আমরা দেওয়া লাগবে। তো আজকে থেকে আরম্ভ করে দেও, যারা এখন আরম্ভ করছো না। সবার প্রতি ভালোবাসা দিল। আসসালামু আলাইকুম।